আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যেখান থেকে দর্শকবৃন্দ আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দর্শকবৃন্দ, আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করি, আর সেই বিষয়গুলি আমরা নিয়ে থাকি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুগ্রহ নিয়ে। যে আমরা সকলেই জানি যে পুরো সৃষ্টি জগতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ, অনুগ্রহ স্বরূপ দুনিয়াতে তাশরিফ এনেছেন। আজ যদি সেই রহমত দুনিয়াতে না আসতো, হয়তো বা আমরা কোনো কিছুই পেতাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের কারণেই আজকে পুরো বিশ্বজগৎ আমরা আলোকিত দেখতে পাচ্ছি। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের কারণেই আজকে আমরা অসংখ্য নেয়ামত লাভ করতে পারছি। তার অনুগ্রহের মাধ্যমেই আজকে আমরা বেঁচে আছি, রিজিক পাচ্ছি, অসংখ্য নেয়ামত আমরা হাসিল করতে পারছি। তো কাদের কাদের প্রতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহ নিয়ে আসছেন, আমরা এক একটি বিষয়ে আমরা ধারাবাহিকতার সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আজকে জানব যে নারীদের প্রতি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা অনুগ্রহ নিয়ে আসছেন। পূর্বের যুগে নারীদের অবস্থা কীরূপ ছিল, বর্তমানে কেমন আছে, এদের সম্মান, এদের অনুগ্রহ কে দিয়েছে, আমরা বিস্তারিত শুনব। আসুন আমরা শুরুতেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের আখিরি নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের সেই দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের দুরূদে পাক স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ মুবারক কান দিয়ে শ্রবণ করে থাকেন। তো এর জন্য আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের উচিত, আমরা যেখানেই থাকি, যে অবস্থার মধ্যে থাকি, আমরা যেন অহেতুক সময়কে নষ্ট না করে আমরা ওই সময়টা কাজে লাগিয়ে যেন নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করতে পারি। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা যেখানেই থাকব, যে অবস্থার মধ্যেই আমরা থাকব, অহেতুক আড্ডার মধ্যে, অহেতুক বিভিন্ন কাজকর্মের মধ্যে লিপ্ত না হয়ে ওই সময়টুকু আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠের মাধ্যমে সজ্জিত করব ইনশাআল্লাহ। আসুন ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুবাল্লিকে দাওয়াতি ইসলামী মুহাম্মদ ইমরান আত্তারি ভাই ইনশাআল্লাহ সঙ্গে রয়েছেন। আজকের বিষয় আমরা শুনেছি যে নবী পাক যে নারীদের প্রতি কতটা অনুগ্রহ নিয়ে আসছেন, আর নারীদের মর্যাদা কেমন ছিল পূর্ববর্তী যুগে এবং বর্তমানে এদের সম্মান, এদের যেই রহমত, এদের যেই ফজিলত আমরা আজকে জানতে পারছি নারীদের। তো ইনশাআল্লাহ আমরা বিস্তারিত শুনবো কোরআনে পাক থেকে এবং হাদিসে মুবারাকা থেকে কিছু শুনবো ইনশাআল্লাহ। জিমান ভাই। মাশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের পূর্বে যে আরব সমাজ ছিল, যে যুগটি ছিল, সেটি আমরা জানি, সেটি আইয়ামে জাহিলিয়াত ছিল, অন্ধকারের যুগ ছিল। মানুষ জ্ঞান থেকে অনেক দূরে ছিল। আর নারীদের প্রতি মানুষের এমন মনোভাব ছিল যে নবী পাকের আগমনের পূর্বে নারীদেরকে দাস হিসেবে কেনাবেচা করা হতো। নারীদের জীবনটাই ছিল দাসত্বের জন্য। নারীরা দুনিয়াতে এসেছে, মানুষ এটাই চিন্তা করত, কারো ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সে এসেছে দাসত্ব করার জন্য, সে এসেছে নির্যাতন সহ্য করার জন্য। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ আনার মাধ্যমে নারীদের দাসত্ব, নির্যাতন, নারীদের যে বন্দি দশা, সেটি থেকে মুক্তির সুসংবাদ নিয়ে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সেই রহমত, যে রহমতের আগমনের মাধ্যমে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। যুগ পাল্টে গিয়েছে, অন্ধকার দূর হয়ে আলো এসেছে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে নারীদের কোনো সম্মান ছিল না। যখন নবী পাক দুনিয়াতে তাশরিফ এনেছে,
রহমত হিসেবে, তখন নারীদেরকেও সম্মান দিয়ে দেওয়া হয়েছে। বোন হিসেবে, সন্তান হিসেবে, মা হিসেবে, কন্যা হিসেবে। আচ্ছা, নারীদেরকে প্রত্যেকটা স্থানে অধিকার দেওয়া হয়েছে, শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, আবার সম্পদের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগে অধিকার তো দূরের কথা, নারীদেরকে অশুভ মনে করা হতো। কিতাবে এটাও এসেছে যে নারীদের যখনই কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, আরব সমাজের মধ্যে এমন ছিল জীবিত কন্যা সন্তানকে দাফন করে দেওয়া হতো। এমনটা তাদের ধারণা ছিল যে কন্যা সন্তান এসেছে অশুভ হয়ে, কন্যা সন্তান এসেছে আযাব হয়ে। কিন্তু নবী পাকের আগমনের সাদকায় নারীদের সে সম্মান আবার ফিরে পেয়েছে, নারীরা নতুন করে বাঁচতে শিখেছে, তাদের জন্য আল্লাহ রসুল রহমত হিসেবে এসেছে। আর আল্লাহ তাআলা যে নারী এবং পুরুষের সৃষ্টির স্তরে যে সকলকে যে সম্মান দিয়েছে নবী পাকের সাদকায়, যেটি আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন সূরা নিসার 1 নম্বর আয়াতের কিছু অংশে, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মানব জাতি, স্বীয় প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তারই থেকে তার জোড়া অর্থাৎ সঙ্গিনীকে সৃষ্টি করেছে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা কিন্তু খুব সুন্দর এসেছে যে আল্লাহ তাআলা মানব জাতিকে আহ্বান করেন নাই, বলেছে হে মানব জাতি তোমরা ভয় করো, যে আল্লাহ তাআলার কে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তোমাদের স্বীয় সঙ্গিনী জোড়াকে সৃষ্টি করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ আনার মাধ্যমে কোরআনের কারিমেও নারীদের জন্য আয়াত মুবারাকা নাজিল হয়েছে। সূরা একটি নিসা, সম্পূর্ণ একটা সূরাই নারীদের জন্য। সূরা নিসা আরো অন্যান্য জায়গায় রয়েছে, হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, আমরা ইনশাআল্লাহ শুনবো। কিন্তু আল্লাহ তাআলা এখানে মানব জাতিকে ভয় দেখিয়েছে যে নবী পাক এসেছে নারীদেরকে সম্মান দেওয়ার জন্য, নবী পাক এসেছে নারীদের যে অত্যাচারের যুগ ছিল, নির্যাতনের যুগ ছিল, দাসত্বের যে যুগ ছিল সেটিকে পরিত্রাণ করার জন্য, নারীদেরকে সেই বিষয় থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, নারীদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, সেজন্য মানবজাতি তোমরা ভয় করো। আজকে কিন্তু এটা অনেকের মধ্যে দেখবেন ভুল ধারণা আমাদের মধ্যে যে ইসলাম নারীর মর্যাদা দিতে জানে না। মাআযাল্লাহ, যে আমরা কতটা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকের কাছে হয়তোবা এই নিউজটি ইমরান ভাই আপনিও নিজেও হয়তোবা দেখেছেন বা পড়েছেন যে আজকে যারা যেই সমস্ত নারীরা আজকে দিন থেকে, নবী পাকের সুন্নত থেকে, নবী পাকের আদর্শ থেকে যারাই দূরে, আজকে ইমরান ভাই আপনি দেখবেন যে ওই সকল নারীরাই আজকে বলছে যে ইসলাম তাদেরকে সঠিক হক দেয়নি। মাআযাল্লাহ, কিন্তু ইসলাম যদি আমরা পূর্ববর্তী যুগে দেখি, যেটা আপনি বললেন জাহিলিয়াতের যুগ, ওই যুগে নারীদের অবস্থা কি, আর যদি এই যুগের আমরা এই যে ফজিলত আপনি দেখেন, নারী একজন, নাম কিন্তু একটাই নারী, কিন্তু স্টেপ দেখেন কতগুলি সম্মানের, মায়ের, কন্যা সন্তানের, বোন হিসেবে, স্ত্রী হিসেবে কতগুলি ধাপে নবী পাক তাদের প্রতি অনুগ্রহ করেছেন, সম্মান দিয়েছেন, কিন্তু নাম কি একটাই নারী, একটাই নারী। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে আল্লাহ রাসূল নারীদের জন্য কেমন রহমত, সুবহানাল্লাহ, নারীদের ব্যাপার আল্লাহ রাসূল কি বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেটি বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল বলেন, নারী হচ্ছে পাঁজরের ন্যায়, যদি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি যেভাবে রয়েছে, তুমি যদি চাও যেভাবে রয়েছে তা থেকে উপকার পেতে পারো। যে নবী পাক এটি বুঝিয়েছে নারীরা হচ্ছে পাঁজরের ন্যায়, যদি এটিকে আমি সোজা করি তাহলে এটি ভেঙে যাবে, কিন্তু যদি এটিকে আমি এর থেকে কিছু উপকার নিতে পারি, আমি যদি তার থেকে কোনো উপকার নিতে চাই তাহলে যেভাবে রয়েছে সেভাবে নেওয়া যাবে। যে নবী পাক এই হাদিসে মুবারাকার দ্বারা এটা ইরশাদ করেছেন যে নারীরা হচ্ছে পাঁজরের ন্যায়, নরম মনের, নরম কোমল। যে নারীদের উপর অত্যাচার করা, আইয়ামে জাহিলিয়াতের যুগে যেমন অত্যাচার ছিল, নারীদের অসম্মান করা হতো, সেটি যেন বর্তমান সময়ের মধ্যে না আসে, সেজন্য নবী পাক বলেছে যে নারীরা হচ্ছে পাঁজরের ন্যায়, কোমল, নরম, তুমি যেভাবে রয়েছে নারী তার থেকে সেভাবে উপকার নাও, তাহলে তুমি উপকৃত হতে পারবে। আর যদি এটিকে সোজা করতে চাও তাহলে সে ভেঙে যাবে। আইয়ামে জাহিলিয়াতের যুগ যেমন ছিল তেমনই হয়ে যাবে। আবার অন্ধকার যুগের সেই জিনিসগুলো, সেই যুগ এখন আসবে। বর্তমান সময়ে আমরা যদি দেখি বদকিসমতির সাথে যে আমাদের সমাজে এখনো কিছু ঘর রয়েছে, ফ্যামিলি রয়েছে, এমন মেন্টালিটি বহন করে যে নারীরা হচ্ছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাআযাল্লাহ আযাব হিসেবে আসে, অশুভ হিসেবে আসে। এমনও শোনা যায় যখন ছেলে সন্তান জন্মগ্রহণ করে তখন সুসংবাদ সবাইকে দেয়, মিষ্টি বিতরণ করা হয়, আর যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে কাউকে বলার দূরের কথা মিষ্টিও দেওয়া হয় না। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের কিছু বৈশিষ্ট্য এখনো আমাদের মধ্যে পাওয়া যায়। এজন্য নবী পাক বলেছেন নারীদের থেকে তুমি যদি উপকার নিতে চাও তো সে যেমনই আছে
তার থেকে তেমনিভাবে নাও। আর যদি তার থেকে তুমি সোজা করতে চাও তাহলে সে আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে আসবে। মানে দেখবেন যে আজকে বর্তমান সমাজের মধ্যে, বর্তমান যুগের মধ্যেও আমরা এটা দেখতে পাই যে যারাই সমাজকে, এমন কিছু নারী যারা শিক্ষিত আমরা সমাজে বলে থাকি, এরা সমাজের মধ্যে যারা লিড দিচ্ছে, আজকে এরাই দেখবেন যে ইসলামে নারীর যে মর্যাদা, এটা হয়তোবা দ্বীনি শিক্ষা না থাকার কারণে এরা এতটাই ভুল বুঝছে যে এরা বলছে যে আজকে ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে। আচ্ছা, কেন ইসলাম এটা করছে? এটা করলে নারীদের উপকার হবে নাকি ক্ষতি হবে, এটা তো জানতে হবে। আজকে দেখেন, এটা ইসলামকে অপবাদ দিচ্ছে আজকে ওই সমস্ত নারী যারা আছে। আপনি যদি দেখেন যে আজকে সমাজের মধ্যে অনেকে অপহরণের শিকার হচ্ছে নারীদের মধ্যে। আজকে কেন হচ্ছে? যারাই ঘর থেকে বাইর হচ্ছে তারাই হচ্ছে, যারা ঘরের মধ্যে আছে এরাই নিরাপদে আছে। তো ইসলাম তো চাই যে নারীদের যেন নিরাপদ থাকে। ইসলামে নারীকে বলা হয়েছে অওরাত। অওরাত মানে হচ্ছে গোপনীয় বস্তু, যেটি গোপন থাকবে তাকে নারী বলা হয়। সেটা কিভাবে প্রকাশ হবে? প্রকাশ হলেই তো ক্ষতির মধ্যে পড়ে যাবে। আচ্ছা, ইসলাম এটা বলে না যে এমনই গোপন থাকো তুমি ঘর থেকে বের হয় না। নারীর যখন প্রয়োজন হবে পর্দা সহকারে ইসলামিক যে লিবাস রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেটাকে মেনে যদি বের হয়, সেখানে তো ইসলাম আমাদেরকে পাবন্দি অবশ্যই দেয় নাই, সেটার হুকুম আছে, সেটার হুকুমও রয়েছে। তো নারীকে অওরাত বলা হয়েছে তুমি ঘরে থাকো। আর নারীদের সাধারণত মূল কাজ কিন্তু ঘরেই থাকে, বাইরে তেমন কাজ থাকে না। যদি প্রয়োজন হয় তখন যেতে পারবে, যাবে কি যাবে না সেটি আমি জ্ঞান অর্জন করি, তারপর বুঝতে পারবো। আল্লাহ তাআলা দেখেন ইমরান ভাই, এর জন্যই আল্লাহ তাআলা পুরুষকে এবং নারীকে আলাদাভাবে সৃষ্টি করেছেন, আলাদা একটা রূপ, এদের আলাদা, এদের মাইন্ডও দেখবেন আলাদা, এদের মস্তিষ্ক, একটা নারীর মধ্যে যে চিন্তা ভাবনাগুলি আসে দেখবেন স্বাভাবিকভাবে সেই পুরুষের মধ্যে এটা আসে না। ছোট থেকে আমরা যদি দেখি যে নারীরা যেই সব বিষয় নিয়ে খেলাধুলা করে, দেখবেন পুরুষরা কিন্তু ওগুলো নিয়ে পুরো আলাদা। বড় হলে দেখবেন এটা আলাদাভাবে সেট আপ আছে, এদের পোশাক এটাও ভিন্ন। তো সব কিছুই যদি আল্লাহ ভিন্ন করে দিয়েছেন, তো আমরা কারা যারা এক করতে যাচ্ছি? তো যারাই এক করতে চাচ্ছি যে নারী পুরুষ দুইটাই এক, তাহলে আল্লাহ তাআলার কুদরতটাকে আমরা কি প্রাধান্য দিচ্ছি না, কুদরতের বিপরীত আমরা কাজ করতে চাচ্ছি। তো সেজন্য আজকে যুগে যুগে সমাজে এখনও, যেই আপনি বলেছেন জাহিলিয়াতের যুগ, আজকে দেখবেন যে ওই যুগের থেকে এই যুগে খুব কম না ইমরান ভাই। কম্প্যারিজন করলে আমরা দেখব যে ওই যুগে যা হতো এখনও কিন্তু তাই হচ্ছে। ওই যুগে উচ্ছৃঙ্খল ছিল, নারীদের পর্দা ছিল না। আজকে অনেকেই মুসলমানদের মধ্যে বেপর্দার মধ্যে ঘুরছে। আজকে দেখেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা অনুগ্রহ করেছেন। আজকের বিষয় এটা যে নারীদের প্রতি কতটা অনুগ্রহ। মা হিসাবে আমরা শুনেছি। আচ্ছা, বোন হিসাবে কি ফজিলত আছে? বোন হিসাবে নবী পাক নারীদেরকে কতটা সম্মান দিয়েছেন আমরা শ্রবণ করি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে কারো যদি কন্যা সন্তান ও পুত্র সন্তান থাকে, আর তিনি যদি সন্তানদের জন্য কোনো কিছু নিয়ে আসে, তবে প্রথমে তা কন্যা সন্তানকে, অর্থাৎ যদি পরিবারের মধ্যে যদি ভাই বোন থাকে, ওনাকে যদি কোনো পিতা কিছু নিয়ে আসে, তো তার পরিবারের মেয়েকে, কন্যা সন্তানকে দিবে। এবং বলা হয়েছে যে হাদিসে পাকের মধ্যে আসছে যে বোনকে সেবা যত্ন যে করবে, আল্লাহ তাআলা তার প্রাচুর্য দান করবেন, সম্পত্তি আল্লাহ বাড়িয়ে দিবেন, সম্পত্তির মধ্যে আল্লাহ তাআলা এর বরকত দিয়ে দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে হাদিসে মুবারাকার মধ্যে আরেক জায়গায় ইরশাদ করেছেন যে যার দুইটি কন্যা সন্তান রয়েছে এবং ওই ব্যক্তি তার ভরণ পোষণ লালন পালন সঠিকভাবে করলো এবং সে বালিগ হয়ে গেল, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমনভাবে থাকবে, নবী পাক তার দুই আঙ্গুল মুবারক একসাথে করলেন এবং বললেন এই দুই আঙ্গুল যেভাবে একসাথে রয়েছে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাথে একইভাবে থাকবে। যে নবী পাক নারীদের প্রতি কেমন দয়া করেছেন, মাত্র দুইটি কন্যা সন্তান। যদি কেউ লালন পালন করে আসলে যদি বালিগ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে নবী পাকের সাথে থাকবে। শুধু থাকবে না, নবী পাকের এত নিকটবর্তী থাকবে যে দুই আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁক নেই। তো নবী পাক আর ওই পিতার মাঝখানে কোনো ফাঁক থাকবে না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের প্রতি কেমন দয়া করেছেন, অনুগ্রহ কেমন করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইরশাদ করলেন, যার তিনটি কন্যা সন্তান এবং সে ওই তিনটি কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করবে এবং নিজের ছেলেদেরকে কন্যা সন্তানের উপর প্রাধান্য দিবে না, গুরুত্ব দিবে না, তবে আল্লাহ তাআলার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি ওই ব্যক্তি দুইটি কন্যা সন্তান থাকে, তো নবী পাক বললেন দুইটি কন্যা সন্তান থাকলেও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওই সাহাবী আবার আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি একটি কন্যা সন্তান হয়, তো নবী পাক বললেন যদি একটি কন্যা সন্তান হয় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো এহসান ভাই, এটা থেকে এটা বোঝা গেল যে কন্যা সন্তান হচ্ছে পিতার জন্য জান্নাতের চাবি, জান্নাতের টিকিট।
কন্যা সন্তান তো পিতাকে জান্নাতে নিয়ে যাবে। আর আমাদের সমাজে অবস্থা হচ্ছে কি, ওই আইয়ামে জাহিলিয়াতের সেই যুগের কিছু বৈশিষ্ট্য থাকার কারণে আজকে মানুষ কন্যা সন্তানকে অশুভ মনে করছে। আর কোনো কোনো ব্যক্তি নারী দেখা যাচ্ছে যে শিক্ষিত হওয়ার পর দিনের জ্ঞান না থাকার কারণে তারা এটা বলে যে ইসলাম নারীদেরকে সম্মান দেয়নি। আপনি যদি দেখেন কোথাও এটা বলা হয় নাই যে যার 3টি ছেলে হবে সে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, বা কারো একটি ছেলে হবে সে জান্নাতে যাবে। কিন্তু নবী পাক বলেছে 3টি কন্যা সন্তান হলো জান্নাত ওয়াজিব, 2টি হলো জান্নাত ওয়াজিব, একটি হলো জান্নাত ওয়াজিব। নবী পাক নারীদের প্রতি কেমন দয়া করেছেন, আর ইসলাম সেটির প্রমাণ বহন করতেছে। আর যেই নারীদের বিষয় বলা হয়েছে তার জন্য দেখেন পিতামাতা যদি জান্নাতের টিকিট পেয়ে যায় তাহলে সেই নারীদের অবস্থা কি হবে, বাট সেই নারীরা নিজের মর্যাদা কি বুঝতে পারছে না। আজকে তো যার সদকায়, যার ওসিলায়, যার মাধ্যমে তার পিতামাতা জান্নাতে যাবে, আজকে তার নিজের গুরুত্ব সে নিজের ফজিলত সে বুঝতে পারছে না। আল্লাহ আল্লাহ। এর জন্য তো ইমামে আমরা জানি যে ইসলামের মধ্যে আজকে অসংখ্য নারী যাদেরকে নবী পাক এত অনুগ্রহ করেছে, দয়া করেছে, এর কারণে দেখবেন এদের শানও আজকে আপনি যদি দেখেন যে ইসলামের মধ্যে অসংখ্য নারী দেখবেন এদের শান, এদের মর্যাদা পুরো পৃথিবী আজকে এদেরকে ফলো করছে। পুরো পৃথিবীর সকল নারীরা এদেরকে অনুসরণ করছে। যদি আমরা দেখি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে আজকে সকলের আদি মাতা তিনি, তার আখলাক, তার চরিত্র, একে সবাই ফলো করছে। আমরা যদি দেখি বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এদেরকে যদি আমরা দেখি আজকে সারা দুনিয়ার মানুষ দেখেন আজকে এদেরকে ফলো করছে। বিশেষ করে যারা ইসলামী বোন আছে, নারী যারা রয়েছে, আজকে এদের শান এত নবী পাক বাড়িয়ে দিয়েছে। তো আমরা কেন দর্শকবৃন্দ এই জিনিসটা আমরা কেন ফিল করি না যে আজকে যেই কন্যা সন্তানের উসিলাতে আজকে আমি পিতা হয়ে যদি আমার কোনো আমল নেই, আমার কোনো আখলাক, আমার কোনো কিছুই নেই যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমি গ্রহণযোগ্যতা লাভ করব। বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে যে যার প্রতি আল্লাহ খুশি, আল্লাহ যখন খুশি হয় তখন কন্যা সন্তান দান করে। আল্লাহ আপনার আমার প্রতি খুশি হয়ে কন্যা সন্তান দান করেছে আর আমি নারাজ। এটা একটু আমরা ভাবি দর্শকবৃন্দ, যারাই আজকে আমরা নারাজ। আলহামদুলিল্লাহ যারা দাওয়াতি ইসলামী মাদানী মহলের মধ্যে আছে, ইমরান ভাই দেখবেন দাওয়াতি ইসলামীর অসংখ্য ইসলামী ভাই যাদের ঘরে আজকে কন্যা সন্তান হয়েছে, এরা এতটা খুশি উদযাপন হয়েছে বা করেছেন যতটা না ছেলে সন্তান হওয়া পেরেছেন। এমন অনেকে দোয়া করে যে হুজুর আপনি দোয়া করেন যেন আমার প্রথম সন্তানটা কন্যা সন্তান হয়। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে মানুষ কন্যা সন্তানকে অশুভ মনে করতেছে, আর আল্লাহ তাআলার দয়ায় আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে এমন মাইন্ড তৈরি করতেছে, ইসলামী ভাইরা অন্যের কাছে দোয়া চাই, হুজুর আপনি দোয়া করেন আমার সন্তান যেন কন্যা সন্তান হয়। দর্শকবৃন্দ আসলে এর জন্য আমাদের উচিত আমরা যেন ভুলের এই অন্ধকারচ্ছন্ন যেই যুগ ছিল আমরা যেন ওই যুগের কথা স্মরণ করি এবং আমরা যেন ইলমে দ্বীন হাসিল করি। আসলে এই কথাগুলি বা এই আকীদা যারাই ধারণ করছে, পোষণ করছে, একটা মাত্র কারণ, তা হচ্ছে ইলমে দ্বীন না থাকার কারণে, ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে। আলহামদুলিল্লাহ এর জন্য দাওয়াতি ইসলামী শুধু আমাদের ছেলেদের জন্য না, ইসলামী ভাইদের জন্যই না, বরং ইসলামী বোনদের জন্য আমাদেরকে দিনী কাজ দিয়েছেন। যেমনিভাবে ইসলামী ভাইদেরকে 12 দিনী কাজ দিয়েছেন, ইসলামী বোনদের জন্য কিন্তু ইমরান ভাই 8টি দিনী কাজ দিয়েছেন। তো এর মাধ্যমে দেখবেন যে অসংখ্য ইসলামী বোন আজকে দিনের খেদমত করছে। যারা বেনামাজি ছিল মহিলাদের মধ্যে এদেরকে দাওয়াত দিয়ে নামাজি করছে। আর বিশেষ করে ইসলামী বোনদের বিষয়ে যেই বিষয়ে দেখা যায় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এদের পর্দার বিষয়ে। আজকে এই দাওয়াত ইসলামের এই দিনী কাজের বদৌলতে আজকে ইসলামী বোনরা পর্দার মধ্যে চলে আসছে। যারা আজকে ফ্যাশন, যারা আজকে পশ্চিমা বিশ্বের যারা অপসংস্কৃতিকে ফলো করে নিজেও নিজের শরীরকে ওইভাবে রঙিন করেছে, আজকে দেখবেন এরা মাদানী লেবাস, মাদানী হুলিয়া পরে আজকে রাস্তা দিয়ে বের হচ্ছে। আজকে দেখবেন যারাই এই পর্দার বাইরে চলছে, আজকে দেখবেন যে দুষ্ট যারাই আছে এরা দেখবেন এদেরকেই টিচ করে, এদেরকেই ফলো করে, এদেরকেই খারাপভাবে আঙ্গুল তুলে কথা বলে। কিন্তু যারাই আজকে পর্দার সহিত রাস্তা দিয়ে বের হয় দেখবেন কখনোই কেউ যদি এদের প্রতি চোখ একবার যায়ও, দ্বিতীয়বার কিন্তু চোখ আর যায় না, ফিরে তাকায় না, কারণ সেও তাকে সম্মান করে। আসলে ইসলাম নারীদেরকে এটাই শেখাচ্ছে যে ইসলাম নারীদেরকে সম্মানই বাড়িয়ে দিছে। যদি আমরা স্বাভাবিকভাবে লেবাসের পরিবর্তন করি, একটা লেবাস যদি আমাকে সম্মান দিতে পারে তাহলে সেই নারীকে আমরা কেন সম্মান দিব না? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আপনি প্রথমে বলেছেন, সন্তান হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে সম্মান দিয়েছে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী হিসেবে যে স্বামীর কাছে স্ত্রীর কতটা গুরুত্ব, এটা নবী পাক যেটা ইরশাদ করেছেন হাদিসে মুবারাকার মধ্যে এসেছে। এক ব্যক্তি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নাম অমুক অমুক যুদ্ধে লেখা আছে, যে কয়েকটি যুদ্ধে আমার নাম লেখা রয়েছে।
আর আমার স্ত্রী হজ করতে যাচ্ছেন, তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমত, নারীদের প্রতি কেমন দয়া করলেন, এই হাদিস মুবারাকার মধ্যে এটা প্রমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নাম অমুক অমুক যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে লেখা রয়েছে, আর আমার স্ত্রী তিনি হজে যাচ্ছেন। তো নবী পাক বললেন, তুমি ফিরে যাও এবং তোমার স্ত্রীর সাথে হজ করো। আল্লাহ আল্লাহ। যুদ্ধের ময়দানে, জিহাদের মধ্যে, ইসলামের জন্য যিনি জিহাদ করবে, যুদ্ধ করবে, তারকে নবী পাক ফিরিয়ে দিলেন এবং বললেন, তুমি যাও তোমার স্ত্রীর সাথে হজ করো, সুবহানাল্লাহ। তোমার স্ত্রীর সাথে হজ করো। এটার মাধ্যমে নবী পাক নারীদেরকে কতটা সম্মান দিয়েছে। পুরুষের কাছে, নিজের স্বামীর কাছে স্ত্রীর কতটা হক রয়েছে, স্ত্রীর কতটা সম্মান রয়েছে, নবী পাকের এই হাদিসে মুবারাকা থেকে আমরা বুঝতে পারছি। যারাই আজকে বলছে যে আজকে নারীর মর্যাদা ইসলাম দিতে জানে না, স্ত্রীর মর্যাদা ইসলাম দিতে জানে না, আজকে তাদের জন্য এই হাদিস, যে একবার সাহাবী রাসূল যে নবী পাকের দরবারে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, উত্তম জিনিসটি কি, উত্তম ইবাদত কি, আমল কি আমাকে বলে দিন, বা উত্তম কে রয়েছে। তো নবী পাক ইরশাদ করেন, যে স্ত্রীর কাছে স্বামী উত্তম, তিনি কি তার জন্য উত্তম, মানে স্ত্রীর কাছে যেই স্বামী উত্তম। এখন সকলেই আজকে দেখবেন এই বিষয়টা, যে আজকে তো আমি বের হলে আমাকে এলাকার মধ্যে, মহল্লার মধ্যে অনেকেই আজকে আমাকে উত্তম মনে করছে, ভালো মনে করছে, কিন্তু এটা যাচাই করার বিষয় আজকে ঘরে আমার স্ত্রী আমাকে কি বলছে। যদি যে ব্যক্তি, ওই স্বামী যদি স্ত্রীর কাছে উত্তম হয়, কারণ কি তার কর্মকাণ্ড, তার সব কিছু কিন্তু একজন স্ত্রী ভালো জানে, বাহিরে মানুষ কিন্তু আমার বিষয়ে জানে না, যতটা আমার স্ত্রী আমাকে জানে। তো সেই ব্যক্তি উত্তম যে স্ত্রীর কাছে উত্তম রয়েছে। তো এটা তাদের জন্য কত ফজিলত। আচ্ছা দেখেন, নবী পাক আল্লাহু আকবার, যে স্ত্রীদেরকে, নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছেন, যে আজকে অনেকের মধ্যে দেখবেন যে বিশেষ করে এক প্রকার নারী যারা স্বামী মারা যাওয়ার পর বিধবা হয়ে যায়, বিধবাদেরকে বর্তমান সমাজের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে দেখবেন এদেরকে একদমই অনীহার সাথে এদেরকে আজকে মানুষ দেখছে না, ঘৃণার চোখে দেখছে, অনেকে অভিশাপের বা মানে অলক্ষী বলেও এদেরকে সম্বোধন করছে, আস্তাগফিরুল্লাহ, যারা বিধবা রয়েছে। তো নবী পাক এদের বিষয়ে কি বলেছেন, যেমন হাদিসে পাকের মধ্যে নবী পাক ইরশাদ করেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে বিধবাদের অধিকার সম্পর্কে হুজুর যেটা বলেছেন, যে যারা বিধবা নারীর ভরণ পোষণের দায়িত্ব নেয়, তারা যেন আল্লাহর পথে জিহাদকারী এবং নিরলস নামাজি ও সদা রোজা পালনকারী নেয়। আল্লাহু আকবার। বিধবা। তো আজকে যাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তো দর্শকবৃন্দ, আজকে দেখুন যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে নারীদের প্রতি নবী পাকের অনুগ্রহ। আমরা প্রতিটা সেক্টরে দেখি যে মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, কন্যা সন্তান হিসাবে, এবং যারা বিধবা রয়েছে এদের বিষয়ে নবী পাকের কত সুন্দর হাদিসে পাক, যে এদের বিষয়ে কত ফজিলত দিয়েছেন, যেন কোনো অবস্থাতেই আমরা নারীদের বিষয় অবহেলা না করি, যেন প্রতিটা বিষয় আমরা স্ত্রীদেরকে, আমরা নারীদেরকে ছেলেদের তুলনায় বেশি প্রায়োরিটি দেই, এদেরকে যেন বেশি সম্মান দেই। যেন আরেকটি হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনে তিনটি বিষয়ে খুব লক্ষণীয় দেখা গেছে। একটা হচ্ছে নামাজের বিষয়ে তিনি নিরলস ছিলেন, 2 নম্বর হচ্ছে ফুলের প্রতি তার ভালোবাসা, 3 নম্বর হচ্ছে নারীর প্রতি সম্মান মর্যাদা। তো যেই নবী পাক নারীদেরকে এত সম্মান দিয়েছে, আমরা তো সেই নবী পাকেরই উম্মত, আমরা কেন আজকে নারীদেরকে অবহেলা চোখে দেখব? আমরা কেন আমাদের নারীদেরকে আমরা ঘৃণার চোখে দেখব? কেন কন্যা সন্তান হলে আমরা এদেরকে আমরা অলক্ষিণী বলে আমরা বিবেচিত করব? দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে এখন থেকে ইনশাআল্লাহ তাআলা আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমরা যা শিখলাম, আমরাও যেন নারীদের প্রতি সম্মান করি, যেই সম্মান আমাদেরকে স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেই সম্মানের বিষয়ে আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা যদি কুরআনে পাকের দিকে চিন্তা করি, আল্লাহ তাআলারও হুকুম রয়েছে, হাদিসে পাকের যদি আমরা দেখি, নবী পাকেরও হুকুম রয়েছে। তো এই জন্য আমাদেরকে উচিত নবী পাকের এবং আল্লাহ তাআলার এই হুকুমকে মান্য করা। আমরা যা শুনলাম আজকে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। নবী পাক আর কাদের জন্য অনুগ্রহ নিয়ে দুনিয়াতে এসছেন, আমরা আগামী পর্বে তা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।